হ্যালো বন্ধু, নর্মাল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। পৌষ পার্বণ শেষ হতে চলেছে, তাই আপনাদের সাথে আজকে একটা তেলের পিঠা শেয়ার করছি। মৌরি নিয়ে নিয়েছি, খেজুরে গুড় নিয়েছি, আলো চাল নিয়েছি, নারকেল নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আজকে আমি তেলের পিঠাটা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি আলো চালটা ধুয়ে রেখেছিলাম, এবার পেস্ট করে নিয়েছি, ঢেলে নিচ্ছি। আপনারা শিল নোড়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই কো। দেখুন ঢালা হয়ে গেল, এবার আমি নারকেলগুলো পেস্ট করে নেব। নারকেল দিলে পিঠাটার টেস্ট আলাদা হয়, খেতেও খুব সুন্দর লাগে। দেখুন পেস্ট হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এবার আমি মিক্সড করে দিচ্ছি, কারণ নারকেল দিয়ে তেলের পিঠার একটা স্বাদই আলাদা। এবার আমি গুড়টা ফুটিয়ে নেব, একটু জল দিয়ে দেবো সামান্য। এবার নেড়ে দেব। গুড় দিলে পাক করে নিতেই হবে, চিনি দিলে পাক করার কোনো দরকার নেই কো। দেখুন গুড়টা ফুটে উঠেছে। দেখুন একদম ফুলে যাচ্ছে, ফেনা হয়ে যাচ্ছে। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। দেখুন গুড়টা আমার হয়ে গেছে। এইভাবে বুঝতে হবে, জলে ফেললেই গুড়টা বসে যাবে নিচে, তখন বুঝতে হবে যে গুড়টা আমার পাকটা হয়ে গেছে। দেখুন আবার দিচ্ছি, দেখুন বসে যাচ্ছে জলে। আমি ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি। এবার লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। লবণটা দিলে পিঠাটার টেস্টটা খুব সুন্দর আসে। এবার ময়দাটা আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। ময়দাটা দিলে পিঠাটা খুব সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। দেখুন আমি সবটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। এইভাবে মিক্সড করতে হবে। এবার আমি মৌরিগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মিক্সড করে নেব ভালো করে। মৌরিটা দিলে পিঠাটার সেন্ট খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। গুড়টা ফুটানো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুড়টা অল্প অল্প করে মিশিয়ে নেব। দেখুন অল্প অল্প করে দেব আর ভালো করে মিক্সড করে দেব। এইভাবে মিক্সড করতে হবে। যত ফাটাবেন ততই পিঠাটা ফুলে উঠবে, খেতেও দুর্দান্ত হবে। আবার দেব আমি। আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর বাড়িতে বানিয়ে অবশ্যই অবশ্যই খাবেন, কারণ নারকেল দিয়ে তেলের পিঠা দুর্দান্ত খেতে। তার সঙ্গে আবার মৌরিও দেয়া আছে, নারকেলও দেয়া আছে, মৌরি দেয়া আছে, দুধ দেয়া আছে, খেজুরে গুড় দেয়া আছে। দেখুন দুধ দিয়ে দিলাম, অল্প অল্প করে দুধ দেব, একবারে বেশি দেব না, পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না,
ঠিক মিডিয়াম সাইজের হবে, তাহলে পিঠাগুলো ফুলে উঠবে আর খুব সফট হবে। আবার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হালকা গরম ছিল, সেই অবস্থাতেই দিতে হবে, খুব ঠান্ডা দিলে হবে না। অনেকে জল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই কো, দুধ দেওয়ার দরকার নেই কো, দুধ না থাকলে জল দিলেও হবে, কিন্তু জলটা হালকা গরম থাকতে হবে। দেখুন আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হতে হবে। এবার একটা ঢাকনা নিয়েছি কোটোর, দিয়ে দিলাম তেলে। দেখুন ব্যাটারটা আমার ফুলে উঠেছে, কত সুন্দর হয়ে গেছে, না পাতলা না ঘন, ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে পিঠাগুলো খুব ভালো আসবে। দেখুন আমি একটা পিঠা তেলে দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। ওপর থেকে এইভাবে তেলটা দিলে পরে পিঠাটা ভালো হয়। দেখুন কত সুন্দর ফুলে উঠলো। সাইজটা আপনাদের নিজের ইচ্ছা মতো করে নেবেন, কেউ ছোটও করতে পারেন, কেউ বড়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বড় সাইজের একটা কোটোর ঢাকা নিলেই হবে, তাহলে পিঠাটা বড় হবে, ছোট নিলে ছোট হবে। আমার কাছে এই সাইজটা ছিল, আমি এটা দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। দেখুন আপনি ফুলে যাচ্ছে, এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন এইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি চ্যবনপ্রাশের একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, অবশ্যই এই ঠান্ডায় চ্যবনপ্রাশটা বাড়িতে বানিয়ে খাবেন, কারণ আমরাও খাচ্ছি। এই ঠান্ডা থেকে আমাদের শরীর খুবই সুস্থ আছে। খেয়ে আপনারা অবশ্যই চ্যবনপ্রাশটা বাড়িতে তৈরি করুন। কেনার থেকে বাড়িতে যে উপকরণগুলো দেয়া আছে খুবই ভালো, সব উপকরণগুলি শরীরের পক্ষে দারুণ উপকারে আসছে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন আর ভিডিওটি আমার দেখুন। বেল বটমে দেয়া আছে, ক্লিক করলেই পেয়ে যাবেন। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে, কালারটাও খুব সুন্দর এসেছে। নারকেল দিলে পিঠার স্বাদই আলাদা চলে আসে, খেতেও খুব ভালো লাগে। দেখুন আবার উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর পিঠাগুলো আমার হয়ে গেল। দেখুন আমার পিঠা একদম রেডি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে, আর এই শীতেই এই পিঠা খেতে খুবই ভালো লাগে। আর নারকেল দেওয়া আছে, আরও তার স্বাদ আলাদাই হয়ে গেছে। আপনারা বাড়িতে বানাবেন, দেখুন কত সফট হয়েছে। দেখুন দেখুন ভিতরে কিচ্ছু নেই।
কত সুন্দর হয়েছে।